হ্যালো এভরিওয়ান, আজ আমরা বেরিয়ে পড়েছি উত্তর গুয়াহাটি থেকে। উত্তর গুয়াহাটি থেকে কিছুটা দূরে গ্রামের ভেতর দিকে সেখানে রয়েছে দীর্ঘেশ্বরী মন্দির, এবং দীর্ঘেশ্বরী মন্দির দিকে যাচ্ছি। তবে খুবই সুন্দর একটি জায়গা, গ্রামের ভেতর দিকে নিরিবিলি। এই তো এসে গেছি, এবং এই হচ্ছে মন্দিরের সিঁড়ি। মন্দিরটি রয়েছে পাহাড়ের উপরে, এবং আমরা সকলেই বেরিয়ে পড়েছি পরিবারের। ছোটদা, ছোটো বৌদি, মা, এই মা যাচ্ছে। চারদিক হচ্ছে পাহাড়, পাহাড়ের উপরে মা আগে আগে যাচ্ছে। কিন্তু এই যে মন্দিরের সিঁড়ি, তা হচ্ছে বেশ বড়। মন্দিরে এই নিচে থেকে উঠলাম, চারদিকটা দেখাচ্ছি পাহাড়ে ঘেরা শান্তিপূর্ণ একটি নিরিবিলি জায়গা, খুবই সুন্দর জায়গা, এবং চারদিক সবুজে ঘেরা। এই যে সিঁড়ি খুব বড় বড়, তাই মন্দিরে উঠতে একদম কষ্ট হচ্ছে না। এবং দীর্ঘেশ্বরী মন্দির হচ্ছে জাগ্রত, সেখানে দূর দূরান্ত এই যে চারদিক পাহাড়ের শিলা দেখা যাচ্ছে, সেখানেও খোদাই করা রয়েছে। এই হচ্ছে মন্দিরের নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে লেখা রয়েছে সেখানে মন্দিরের নির্দেশাবলী, এবং চারদিকটা ভীষণ সুন্দর। চারদিকে যাওয়ার এতটা সময় হয়নি, মন্দির দিকে যেহেতু উঠছিলাম, তবে আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। চারদিকটা একদম সবুজে ঘেরা, খুবই সুন্দর জায়গা রয়েছে সেখানে। পাহাড় এবং শিলা, সেখানে শিলায় খোদিত রয়েছে নানান ধরনের ত্রিশূলের ছবি, অনেক কিছু। এই হচ্ছে মন্দিরের দ্বার। মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে গেছি। দীর্ঘেশ্বরী মন্দির, শ্রী শ্রী দীর্ঘেশ্বরী মন্দির লেখা। এবং মন্দিরে ঢোকার এই যে রাস্তা, ঢোকার পূর্বে সেখানে জুতো বাইরে খুলে যাওয়ার নির্দেশ রয়েছে। এবং মন্দিরের বাইরে ছোট ছোট আরও মন্দির রয়েছে। এই হচ্ছে এক প্রাঙ্গণ, মন্দিরে বাইরে যেগুলো দেবালয় দেখতে পাচ্ছি ছোট ছোট, এবং এখানে প্রত্যেকটির নাম দেবীর পদযুগল। এই যে দীর্ঘেশ্বরী মায়ের পদযুগল, এটি হচ্ছে। এখানেও সকলেই সেখানে প্রদীপ জ্বালাচ্ছে। বাইরে জুতো খুলে সবাই প্রবেশ করলাম মন্দিরের ভেতর দিকে। ভেতরটা খুবই জমজমাট, মানুষে ভরা। সেদিন প্রচণ্ড ভিড় ছিল। এই ছোটো বৌদি, ছোটদা, মা, আমরা পৌঁছে গেছি। বৌদি প্রদীপ প্রজ্বলন করছে মন্দিরের দিকে। এই প্রদীপ জ্বালিয়ে এখানে তারপর আমরা ভেতর দিকে প্রবেশ করলাম। পুজো শুরু হয়ে গেছে, এবং পণ্ডিত মশাই আশীর্বাদ দিচ্ছিলেন। এই হচ্ছে মায়ের সেই মেইন মন্দির, যেখানে পুজো ইতিমধ্যে হয়ে গেছে। এই হচ্ছে দীর্ঘেশ্বরী মন্দিরের ভেতরে যে মূল দ্বার, সেই প্রবেশপথ দেখাচ্ছি। এই যে মূল দ্বার, সেটি কিন্তু প্রায়ই বন্ধ থাকে, এবং এর বাইরের দিকটা যেখানে পুজো হচ্ছে, এদিকে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। প্রদীপ প্রজ্বলন করে বাইরে যেখানে মধ্যে এই আমার ছোট বৌমণি প্রদীপ ধূপ প্রজ্বলন করছে। তারপর যে ভেতর দিকে আমরা প্রবেশ করব, সেখানে মেইন যেখানে পুজো হচ্ছিল, এই হচ্ছে পদযুগল। বাইরে আরেকটি রয়েছে মন্দির, ছোটোখাটো আরও অনেক রয়েছে বাইরে, কিন্তু মেইন মন্দির সেটা আমি দেখানোর চেষ্টা করব। যেটা মন্দিরের মেইন মূল দ্বার, সেটা ভেতর দিকে রয়েছে। ভেতরের যে রয়েছে মূল দ্বার, এই হচ্ছে সে যাবার পথে ভেতরের পাশে এই একদিকে ডান দিকে রয়েছে, বাঁদিকেও। এই হচ্ছে মূল দ্বার, আমার ছোট বৌমণি যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের মূল দ্বার, সেটি কিন্তু প্রায়ই বন্ধ থাকে। প্রতিনিয়ত যখন পুজো দেওয়ার জন্য কেউ ঢোকে, তখন খুলে দেওয়া হয়। সেই আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ভেতরে যে আলো জ্বলছে, কারণ সেখানটা অন্ধকার। সেই ভেতরে হচ্ছে দীর্ঘেশ্বরী মায়ের মেইন মন্দির, এবং এটি প্রায়ই বন্ধ থাকে। সেখানে গিয়ে পুজো দেওয়া হয়, এবং খুবই জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে প্রত্যেকে আসে, এবং খুবই সুন্দর জায়গা। এরপর আমরা ফেরার পথে চলে এলাম আমিনগাঁওয়ে হরে কৃষ্ণ মন্দিরে। এটিও খুব সুন্দর। নর্থ গুয়াহাটির এই আমিনগাঁও মন্দিরে আগেও গিয়েছিলাম, তবে সেদিন ফেরার পথে আবার ঢুকে এলাম। খুবই সুন্দর জায়গা। আজকের ব্লগটি এই পর্যন্তই। ধন্যবাদ।